ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমাদের আর একজন সিরিয়াস ডিভোটি আহ দোলা চক্রবর্তী মাতাজি অসুস্থ হয়ে আছেন। হ্যাঁ, তো মাতাজির খুব তাড়াতাড়ি অতি শীঘ্র মাতাজির শারীরিক উন্নতির জন্য আর আরোগ্য প্রাপ্তি করার জন্য আমরা ভগবানের কাছে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, মাতাজি তাড়াতাড়ি ঠিক হয়ে আবার আমাদের গ্রুপে যোগদান করুন। সেই আমি জন্য জয়েন করেছি, আজকে জয়েন করেছি प्रभु। माता जी इज बैक टुडे। हरी बोल हरी बोल। अच्छा, चंचल पांडा प्रभु जी भी ठीक हो गया, मतलब जगन्नाथ जी का कृपा आना शुरू हो गया ना, सब ठीक होने लगे हैं। अच्छा है। बीच में হ্যাঁ, अपना अभिजीत चंद्र प्रभु जी भी बीमार हुए थे, अभी भी प्रभु जी का कंडीशन थोड़ा सा भी উইক है। তো সবাই আচ্ছা, আমি হিন্দিতে কেন বলছি, তো সবাই কম বেশি করে সবাই জ্বর জ্বালা একটু একটু করে হচ্ছে। তো ভগবান কখনো কখনো আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীর নাম দুঃখালয়ম অশাশ্বতম। তো আমরা আমি কালকের প্রোগ্রামও শুনেছি, মানে সকালবেলা পারিনি, কিন্তু পরে শুনেছি কালকের প্রোগ্রামটা শুনেছি। আর এই এই সময়টা না ভালো লাগে না, না শুনতে পারলে একটুখানি মানসিক অশান্তি হয়। ওই অন্যদিন যেভাবে শুনি আজকে একটু ওইভাবে অত পাচ্ছি না, একটু শুয়ে শুয়েই শুনছি, তবু ঠিক আছে, শুনছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে হবে, শরীর ঠিক হয়ে যাবে ভগবানের কৃপায়। আহ প্রেসার ফল করে গেছে হঠাৎ করে। হ্যাঁ, আমাদের জানতে হবে তো, আমাদের শরীর নোটিশ এসে গেছে না, আমাদের বাড়ি ছাড়ার নোটিশ আসতে শুরু করেছে। এটা যে যত তাড়াতাড়ি রিয়ালাইজ করবে তত তাড়াতাড়ি বাড়ি খুঁজতে শুরু করবে, তাই না? যে দালাল ধরতে হবে, অমুক ধরতে হবে, এই ধরতে হবে। দালাল মানে যারা পথ প্রদর্শক, তারা বাড়ি দেবে না কিন্তু তারা খবর দিতে পারে বাড়ির। তো যারা দালাল আছি, আমাদের মতো অনেক দালাল আছে যারা আপনাদেরকে হেল্প করতে পারে খবর দিয়ে যে এখানে ওখানে বাড়ির খবর পাবেন। তারপরে ওয়েবসাইট আছে না বিভিন্ন, সেগুলো হচ্ছে এক একটা পন্থা। হ্যাঁ, 99 একর, তারপরে হচ্ছে ম্যাজিক ব্রিক্স, এগুলো সব হচ্ছে কোনোটা ইসকন, কোনোটা রামকৃষ্ণ মিশন, ঠিক আছে। আর তাদের দালাল না, দালাল না, পথপ্রদর্শক। আচ্ছা, পথ প্রদর্শক, হ্যাঁ সেই আছে দালাল। হ্যাঁ, ভগবানের দালাল সব। তো ভগবানের খবর দেয়, দিয়ে তাদেরকে বলে যে আপনারা এগুলো ফলো করুন। আর অন্তিমে তারা ছোটখাটো কমিশন টমিশন নেয়, কিন্তু ভক্তির পথের কমিশন হচ্ছে ভগবানের সন্তুষ্টি। আমাদের সবসময় একটা জিনিস জানতে হবে যে আমরা যে কোনো কাজ যখন ভগবানের সন্তুষ্টির জন্য করব, তখন সেই কাজটিতে আর আমাদের কোনো রকমের কলুষ থাকবে না। মনমোহন প্রভুজি, শুরু করার আগে আপনি 1 মিনিট একটু চালিয়ে নিন, এদিকে আমি একটু সামনে দিই। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এক এত পাওয়ারফুল মন্ত্র, এটি আমাদের যে কোনো অবস্থাতে আমাদেরকে উদ্ধার করতে পারে। তাই চৈতন্য মহাপ্রভু বলেছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালহ। বলছে যত কিছু আমার শক্তি, আমার অনেক নাম আছে, আর সমস্ত শক্তি এই নামের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, সমস্ত যেন ক্যাপসুল বানিয়ে দিয়েছেন আমাদেরকে, ওই ক্যাপসুল খেলেই উদ্ধার। তো এই ক্যাপসুল হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হচ্ছে একটি ক্যাপসুল। অনেকগুলো নাম আছে ভগবানের, তো ভগবান সেই নামের মধ্যে একটি নাম হচ্ছে এই নাম। যে ভগবানের একটি নাম কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, বা যেভাবে আপনারা ভগবানকে, জগন্নাথ, এগুলো সব ভগবানের এক একটি নাম। হুম। তো এই যে কোনো নামের একই পাওয়ার। তো এই পাওয়ারের ক্যাপসুল আপনি ক্রসিন খেতে পারেন, প্যারাসিটামল খেতে পারেন, প্যাসিমল খেতে পারেন, সব খেলেই জ্বর ঠিক হয়ে যাবে। ঠিক, তো তেমনি ভগবান বলছে, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। ভগবান বলেছে আমার অসংখ্য নাম আছে, আর এইগুলির মধ্যে আমি সমস্ত শক্তি নিহিত করে রেখেছি। যখন এই নামগুলো কেউ নিয়ে থাকে তখন, আর এই নামগুলো নেয়ার কোনো নির্দিষ্ট সময় বা কোনো নিয়ম নেই, আপনি যখন খুশি যেভাবে ভগবানের নাম নিতে পারেন। হ্যাঁ, তো ভগবান তাই বলছে, তবুও আমাদের মন এত দুর্দৈব, এত নিয়ন্ত্রণহীন, এত বিক্ষিপ্ত, যে তবুও ভগবানের নাম নিতে চায় না, তাই না? তো তাই ভগবান বলছে, যারা ভগবানের পবিত্র নাম জপ করে তাদের চিত্তরূপী দর্পণে শুদ্ধিকরণ হয়। আমরা কোনো আয়নার সামনে যদি দাঁড়িয়ে আমাদের ছবি দেখতে যাই, আর আয়নাতে যদি ধুলো পড়ে থাকে, তাহলে কি আমরা আমাদের প্রকৃত রূপ দেখতে পাবো? পাবো না, পাবো না তো। তখন আমরা যেটা দেখতে পাবো সেটা আমরা কি দেখতে পাবো? একটা আবছা আবছা কিছু। কিন্তু আয়নাটা পরিষ্কার করলে আমাদের প্রকৃত স্বরূপ দেখতে পাবো। তো আমরা আমাদের প্রকৃত স্বরূপ আমরা জানি না, কারণ আমরা, আমাদের চিত্তরূপী দর্পণ, আমাদের হৃদয়ের দর্পণের উপরে ময়লা পড়ে আছে। আর সেই ময়লাকে যখন আমরা পরিষ্কার করব, তখন আমাদের আসল স্বরূপ জানতে পারবো। আর ময়লাটা কি? ময়লাটা কি? এই জড়জাগতিক ভোগ করার ইচ্ছার ময়লা পড়ে আছে। তাহলে এই ময়লা কিভাবে দূর হবে? যখন আমরা এই চিত্তরূপী দর্পণের মার্জনা করব। মার্জনা মানে মুছে ফেলবো, এই ধুলোটাকে যখন সরিয়ে দেব। তো এই ধুলোটা সরবে কিভাবে? নিরন্তর ভগবানের পবিত্র নামের জপের মাধ্যমে। যারা যে নামে জপ করেন, ভগবানের পবিত্র নাম নিয়মিত জপ করার মাধ্যমে আমাদের চিত্তরূপী দর্পণের উপরে যে ময়লা পড়ে আছে, সেই ময়লাটি দূরীভূত হবে। আর ময়লাটা দূর হলেই আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারবো। আমাদের প্রকৃত স্বরূপ, আমরা ভগবানের নিত্য দাস, আর ভগবানের সেবা করাই আমাদের কর্তব্য। এই জড়জাগতিক ভোগের ইচ্ছাগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে যখন আমরা নিয়মিত শ্রদ্ধা সহকারে ভগবানের পবিত্র নামের জপ করব। তাই আমরা প্রতিদিন, আমরা সকালে সন্ধ্যায় আমরা জপ করি, করে ভগবানের, আচ্ছা, জপ করার মাধ্যমে আমরা কি করি, জপের মাধ্যমে কি করি? তখন ভগবানের লীলা বা কোনো কিছু স্মরণ করার দরকার নেই। আমাদের কি করার দরকার? হ্যাঁ, আমাদের তখন ওই জপের কথাগুলি সুন্দরভাবে শোনা দরকার। সেটি আমাদের জপের মাহাত্ম্য। হ্যাঁ, আমাদের জপ মানে আমরা যে ভগবানের যে নামটি উচ্চারণ করছি, যেমন আমরা করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। যখন জপ করি তখন কি করি? প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করে শোনা। এটাই কনসেন্ট্রেশন, এটাই, যাতে কোনো অবস্থাতেই মন এদিক ওদিকে না যায়। তো আমরা যখন জপ করি তখন আমাদের দুটো অর্গান খুব, মানে দুটো সেন্স খুব শক্তিশালী ভাবে কাজে লাগে। একটা হচ্ছে মুখ, মুখ দিয়ে আমরা কর্মেন্দ্রিয় দিয়ে শব্দ বের করলাম, আর সেই শব্দকেই সঙ্গে সঙ্গে কান শ্রবণ করছে। কে করছে? কান শ্রবণ করছে।
আর কান শ্রবণ করেই মনকে দিয়ে দিচ্ছে খবর, আর মন সেটি বুদ্ধিকে দিচ্ছে। আর এবার যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, আমরা তো জপ তো করছি কিন্তু মন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে জপের তিনটে পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে নাম অপরাধের সঙ্গে জপ, 2 নম্বর হচ্ছে নামাভাস, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। হ্যাঁ, তো এই তিনটে অবস্থার মধ্যে আমরা এখন নাম অপরাধের সঙ্গে জপ করি। মানে নাম অপরাধের শেষের দিকে কি একটা পয়েন্ট আমরা জানি, যে শুদ্ধভাবে জপ করার সময় একাগ্রতা যদি না থাকে তাহলেও সেটি একটি অপরাধের শ্রেণীতে মানা হয়। তাই আমাদের একাগ্রতা বজায় রাখতে হবে কিভাবে, যে যখন আমরা জবটি করব তখন খুব স্পষ্টভাবে আমরা সেটিকে শোনার চেষ্টা করব, প্রত্যেকটা শব্দ যখন আপনারা শুনবেন তখনই আপনাদের কনসেন্ট্রেশন তৈরি হবে। আর যেহেতু এটি একটি দিব্য শক্তি সম্পন্ন মন্ত্র, তাই এর দ্বারা আমাদের মনও নিয়ন্ত্রিত হবে এবং আমাদের চিত্তের শুদ্ধিকরণ হবে। মন্ত্র কথার অর্থ হচ্ছে মন ইতি ত্রয়াতে। তাই মনকে যে রক্ষা করে কোথায় থেকে, পতন থেকে। মন কিভাবে পতিত হয়, যখন কাম ভোগ লালসা বাসনার দিকে যখন অত্যাধিক আসক্ত হয়, তখন মন আমাদের আত্মাকে অধঃপতিত করে, বা কোনো খারাপ নিম্ন শ্রেণীর শরীরের মধ্যে আবদ্ধ করে তাকে নরক যন্ত্রণা দিয়ে থাকে, তাই তো, নরক যন্ত্রণা ভোগ করে। আমরা যদি কোনো অধঃপতিত শ্রেণীর যদি কোনো শরীরে প্রাপ্ত হয় পরবর্তী জীবনে, কিসের জন্য, কাম ভোগ লোভ লালসার কারণে, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলি আবার ভোগ করতে হবে। আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম একটা কুকুরের জীবন কত কষ্টের, তাই না? দেখুন, চায়ের দোকানের সামনে একদম আমরা ঘি ভাজা বলে কখনো কখনো তাদেরকে উপহাস করি না, যার লোমগুলো সব উঠে গেছে, তাদের তো কষ্ট হয় লোমগুলো উঠে যাওয়া। কুকুরের একটি শরীরে লোম থাকা একটা নিয়মিত ব্যাপার, তাই না? লোমটা তাকে শীতের সময় তাদেরকে রক্ষা করে। আর যদি লোম না থাকে তাহলে কি হবে, শীতের সময় প্রচন্ড কষ্ট পাবে, কারণ ত্বক চলে আসে বহির্জগতের ডাইরেক্ট সংস্পর্শে। তাই আমরা ভগবদ গীতাতে আমরা পড়েছিলাম কি, 14 নম্বর শ্লোকে কি পড়েছিলাম, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগাম অগম অপায়নী অনিত্য শতাং স্থিতিক্ষস্য ভারত। তো ভগবান বলেছে যে এই শীত গ্রীষ্ম বর্ষা সুখ দুঃখ এগুলো আসে আর চলে যায়, তাই অর্জুন তুমি একটু ধৈর্য রাখো। এগুলো এগুলো কি হয়, আমাদের বাহ্যিক অনুভূতির কারণে হয়, আমাদের ইন্দ্রিয় সমূহের অনুভূতির কারণে হয়। তো অনুভূতিগুলো কখন হয়, যখন আমাদের ত্বক সরাসরি আমাদের বহির্জগতের সংস্পর্শে আসে। তাই আমরা শীতকালে গরম জামা পরি কেন, আমাদের কোনো গায়ে সেই রকম ঘন লোম নেই কুকুরের মতো, যেগুলো দিয়ে আমাদের শরীরের তাপকে বাইরের কম তাপমাত্রা থেকে রক্ষা করতে পারবে, তাই তো? তো আমরা একটা শ্লোকা বাদ দিয়ে গেছিলাম তখন ইচ্ছা করে, আপনাদের বলেছিলাম মনে আছে, এটি আমরা যখন আমরা স্থিতপ্রজ্ঞ পড়বো তখন আমরা ওই শ্লোকটি ব্যবহার করব, মনে পড়ছে আপনাদের? কোন শ্লোকটি বলুন তো? এই পড়তে পড়তে 2 নম্বর অধ্যায়ের আমি পড়ার সময় একটি শ্লোক বলেছিলাম, আমি বলেছিলাম এই শ্লোকটি আমরা গিয়ে যখন স্থিতপ্রজ্ঞ পড়বো তখন ওই শ্লোকটি পড়বো, মনে পড়ছে? হুম, মনে পড়ছে না? 15 নম্বর শ্লোকটি আপনাদেরকে আমি রেখে চলে গেছিলাম। মনে হচ্ছে 15 নম্বর শ্লোকটি আমি বলেছিলাম যে এই শ্লোকটি আমরা স্থিতপ্রজ্ঞ পড়ার সময় অথবা স্থিতপ্রজ্ঞের পরে পড়বো, ঠিক? শ্লোকটির আগের শ্লোকটি আগে জানতে হবে। আগের শ্লোকটি কি, 14 নম্বরটি আছে, মাত্রা স্পর্শাস্তু কোন্তেও শীত উষ্ণ সুখ দুঃখদা সুখ দুঃখদা অগম অপায়নী অগম অপায়নী অনিত্যস্য তাং তিতিক্ষস্য ভারতম। তো এর অর্থ হচ্ছে, হে কুন্তীয়, ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর মতো গমনাগমনের মতো। হে ভারত, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। আপনারা এটাকে বুঝলেন যে কি বলতে চাইলো? বললো আমরা যে ধরনের কষ্ট, আমরা এই প্রকৃতির সঙ্গে কিভাবে যুক্ত হই, আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা। আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে, আমাদের 10টি ইন্দ্রিয় আছে, বহি ইন্দ্রিয়, আর একটি আছে অন্তর ইন্দ্রিয়। টোটাল 11টি ইন্দ্রিয়। কি কি তারা? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। 3, 4, 5 এর বইয়ে থাকে এগুলো। আর কর্মেন্দ্রিয় গুলো কি কি, হাত পা মুখ উপস্থ আর পায়ু, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। আর এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে কে?
প্রধানমন্ত্রী। কে সে? মন। হ্যাঁ, আমাদের মন এই 10টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, আর ও নিজেও একটি ইন্দ্রিয় রূপে পরিগণিত হয়। এবার আমাদের কর্ম কাকে বলেছি? যখন আমাদের ইন্দ্রিয় সমূহ প্রকৃতির সঙ্গে আদান এবং প্রদান করে। আদান কে করে? আদান মানে হচ্ছে আমদানি করা, প্রদান মানে হচ্ছে রপ্তানি করা, ভেবে নিতে পারেন। আদান করা মানে পাওয়া, পাই। কে পায়? কারা আমাদের প্রকৃতি থেকে খবর আনে? কারা? কোন কোন ইন্দ্রিয়, কোন আমাদের ইন্দ্রিয় সমূহ আনে? বলুন আপনারা আনমিউট করেন। কোন ইন্দ্রিয় চক্ষু সমূহ আমাদের প্রকৃতি চক্ষু থেকে? কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এগুলোকে আমরা কি বলি? জ্ঞান ইন্দ্রিয়। তো এই 5টি জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটি সংগ্রহ করে। কি কি সংগ্রহ করে? খবর। কে কি সংগ্রহ করে? রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, একদম ঠিক। এই 5টি জিনিস কার কার বিষয় সমূহ? এগুলোকে বলা হয় ইন্দ্রিয়ের বিষয় সমূহ। এগুলি এক একটির সঙ্গে করসপন্ডিং। রূপ চোখের জন্য, রস জিহ্বার জন্য, শব্দ কানের জন্য, ত্বকের জন্য স্পর্শ, আর নাকের জন্য গন্ধ। তো এই এক একটি ইন্দ্রিয় সমূহ এক একটি দিকে থেকে খবর নিয়ে আসে, তাই না? আপনাদের বলেছিলাম না? আর এই খবরগুলো এনে কাকে দেয়? খবরটি মনকে দেয়। আর মন কি করে? এই খবরটি আবার বুদ্ধিকে দেয়। বুদ্ধি কি করে? এটিকে বিশ্লেষণ করে। কিভাবে বিশ্লেষণ করে বুদ্ধি? একটু ভেবে দেখুন, বুদ্ধি কিভাবে বিশ্লেষণ করে। বুদ্ধির কাছে একটা ডেটা ব্যাংক আছে, একটা মেমোরি আছে, একটি তথ্য ভান্ডার আছে। হ্যাঁ, সেই তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে কে? বুদ্ধি। নিয়ে ওর কাছে হাই স্পিড একটা কম্পিউটার আছে, যেটা বুদ্ধি আমরা বলি, ইন্টেলিজেন্স, ইন্টালেক্ট। ও কি করে? সেটিকে বিশ্লেষণ করে। তার কাছে যে পুরনো তথ্য আছে, তথ্যর ভিত্তিতে সেটাকে বিশ্লেষণ করে। করে কি করা কর্তব্য সেটির সঙ্গে সঙ্গে ও ডিসিশন নেয়, নিয়ে মনকে খবরটা দিয়ে দেয়। মন আবার করসপন্ডিং সেই কর্মেন্দ্রিয়কে অ্যাক্টিভেট করে। খুব সুন্দর না বিজ্ঞানটা? একদম পুরো সায়েন্স। মানে আমরা বিজ্ঞানে সেই একই জিনিস বলছে, আমাদের যে সেন্সিং অর্গান গুলো আছে তারা ইনফরমেশনটা গ্যাদার করে মনকে দিয়ে দেয়, মন সেটি আবার বুদ্ধিকে দিয়ে দেয়। আর বুদ্ধি, আমাদের বুদ্ধি মানে কখনোই মেমোরি ছাড়া বুদ্ধি কাজ করে না, সেটা 62-63 আমরা পড়ে নিয়েছি। মেমোরি, আমাদের যে স্মৃতি, স্মৃতি আর বুদ্ধি একসঙ্গে কাজ করে। বুদ্ধি কি করে? স্মৃতি থেকে তথ্য সংগ্রহ করে নেয়, নিয়ে যেটা অলরেডি স্টোর্ড আছে সেইটা নিয়ে আমরা কি করে, আমরা নতুন যে খবরটা পেলাম সেটার সঙ্গে ওটাকে মিলিয়ে দেখে, কি আচ্ছা এটা ওকে, দেন কর্মেন্দ্রিয়কে বলে তুমি অ্যাকশনটা নাও। উদাহরণ দিয়ে বলছি, আমি আজকে যখন আমরা লিস্ট দেখছিলাম, আমি দোলা চক্রবর্তী মাতাজিকে দেখতে পাইনি, যে মাতাজি কোথায় আছে বলছিলাম। এবার মাতাজি যেই বললেন উনান যে আমি আছি, সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমি পেলাম। আমি আছি মানে কার সঙ্গে কথা বলছিলাম? আগে দোলা চক্রবর্তী মাতাজির সঙ্গে ভাবে কথা বলছিলাম, তাহলে মাতাজি আছে, তার অ্যাটেন্ডেন্স বলে দিল। আর 2 নম্বর, মাতাজির আওয়াজটাই আমার তথ্য ভান্ডারে স্টোর হয়ে আছে, আমার ভান্ডারে স্টোর হয়ে আছে। আমি যদি ওনাকে না দেখতেও পাই, তবু উনি যে কথাটি বলছেন সেই কথাটি কান শুনলো, শুনে আমার মন পর্যন্ত নিয়ে গেল, মন বুদ্ধিকে দিয়ে দিল। বুদ্ধি এটাকে বিশ্লেষণ করছে, কে বললো আমি আছি? তখন বুদ্ধি বললো যে আচ্ছা এই স্বরটি, আচ্ছা এই স্বরটি হচ্ছে দোলা চক্রবর্তী মাতাজির স্বর। সঙ্গে সঙ্গে কম্পেয়ার করে মাতাজিকে বললো আচ্ছা বলো যে ঠিক আছে মাতাজি আপনি এসে গেছেন। তখন আমার মুখ সেই কথাগুলি বললো। তো খুব সুন্দরভাবে এটা অর্গানাইজড। আর আমাদের ব্রেন তাহলে কত হাই স্পিড কম্পিউটার, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে। তাহলে ইন্টেলিজেন্ট কারা? ইন্টেলিজেন্ট হচ্ছে দাদা যারা মেমোরি থেকে খুব শীঘ্র তথ্য ফেরত আনতে পারে। মেমোরি থেকে, আমাদের মেমোরিতে তো সবকিছুই আছে, যারা যত তাড়াতাড়ি তথ্যকে ওইখান থেকে রিট্রিভ করতে পারে, রিট্রিভ মানে সংগ্রহ করে বার করে আনতে পারে, এনে কি করা উচিত সেই ডিসিশনটা নিতে পারে, নিয়ে আবার কর্মেন্দ্রিয়কে অ্যাক্টিভেট করে দেয়, তারা হচ্ছে ইন্টেলিজেন্ট। তো এতগুলো ঘটনা ঘটে। আমরা যখন আপনারা কোনো কিছু করছেন, বা কেউ এই যে মনমোহন প্রভু একটু হালকা করে দুলছে, কান ঘোরালো, এটা আমার চোখ দেখলো, দেখে মনকে বললো, মন সঙ্গে সঙ্গে বুদ্ধি বিশ্লেষণ করলো, বুদ্ধি বিশ্লেষণ করলো কোথায় থেকে? একটা ছবি খুঁজে বার করলো। কার? এই মনমোহন প্রভুকে আমি চিনবো কি করে? চিনছি তখনই যখন এই ইনফরমেশনটা নিয়েই আবার মেমোরিতে খুঁজলো, কে এই ভদ্রলোক, দেখলো আচ্ছা মনমোহন প্রভু, আগে থেকে স্টোর করা আছে, সঙ্গে সঙ্গে মিলিয়ে নিল, নিয়ে বললো আচ্ছা মুভমেন্ট করছে কেন? আমার মুখকে বলতে বললো কথাটি। তার মানে এইভাবে আমরা যে কোনো কাজ যখন করি, এইভাবেই চলতে থাকে প্রত্যেকটা কাজ। তাহলে ভাবুন আমাদের শরীরটা কত সুন্দরভাবে গঠিত, কত সুন্দরভাবে কত সুন্দরভাবে ডিজাইন করা, তাই না?
তো এগুলো হয়েছে। এত সুন্দর একটা কম্পিউটার কে তৈরি করেছে? ভগবান তৈরি করেছে। তাহলে ভগবান যদি নেই বলি, তাহলে আমরা কি ঠিক বলবো? তার মানে আমরা যদি অস্বীকার করি ভগবান নেই, তাহলে তাহলে এত সুন্দর কম্পিউটারটা তৈরি করলো কে? যে তৈরি করেছে সে কত বুদ্ধিমান, তাই না? তো আমরা 13 নম্বরে আমরা কি 14 নম্বর আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে মাত্রা স্পর্শাস্তু কোন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দাহা। তো আমরা সুখ দুঃখ, আমরা সুখ কোথায় থেকে দুঃখ কোথায় থেকে অনুভব করি? কে বলতে পারবেন সুখ দুঃখ কি দ্বারা অনুভূত হয়? সুখ দুঃখ কি দ্বারা অনুভূত হয়? কে অনুভবটা দেয়? কিভাবে হয়? ইন্দ্রিয়ের দ্বারা মন ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের দ্বারা মন সেগুলো সংগ্রহ করে, মন হ্যাঁ, থেকে বুদ্ধি, বুদ্ধি সেগুলো সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি সব বুদ্ধি আমাদেরকে দেয় যে এটাতে তোমার সুখ, এটাতে তোমার দুঃখ। এবার মন যেটাকে, মনকে বাধা দেওয়া বা মনকে সক্রিয় করার কাজ তো বুদ্ধি করে, যেটা উচিত এটা উচিত না। এটা উচিত, এটা উচিত না, এটা বুদ্ধি বলে মনকে। কিন্তু মন, এই যে আমার দুঃখ হচ্ছে, এখন আমার কষ্ট হচ্ছে, এই অনুভূতিটা আমি কোথায় থেকে পাচ্ছি? মানে প্রসেসটা কি? টোটাল প্রসেসটা বলুন। কোন ইন্দ্রিয় দ্বারা আমরা দুঃখটা, কোন ইন্দ্রিয়টা অ্যাক্টিভেটেড হল প্রথমে? আমরা যদি আমরা যদি কোনো দুঃখের মানে দুঃখের কিছু দেখি, তাহলে চোখ দেখে সেটা, দেখে দেখলো। সেটা আমাদের মানে দেখে মনের কাছে পাঠিয়ে দেয়, মন সেটা বুদ্ধির কাছে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তারপরে বুদ্ধি সেটা বিশ্লেষণ করে যে এটাতে দুঃখ। হ্যাঁ, বুদ্ধি সেটা তার তার স্টোর থেকে আর কি, তার স্টোর থেকে সেটাকে দেখে নেয়, দেখে তারপরে যদি কোনো নিজের মানুষ হয় তখন উম, মন আরো বেশি কষ্ট পায়। আর নিজের মানুষ না হলে কষ্ট পায় যে না, আহারে মানুষটা কষ্ট পাচ্ছে, আর নিজের মানুষ হলে সে আরো বেশি কষ্ট পায়। এটা ওই একদম। বুদ্ধির স্টোর, বুদ্ধির স্টোর। আহ, তার মানে আমরা ইন্দ্রিয় দ্বারা চোখ দিয়ে দেখে খবরটি নিলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা চোখ দিয়ে দেখে খবরটি নিলাম, নিয়ে আমরা তারপরে আমাদের স্টোরের মধ্যে কম্পেয়ার করে দেখলাম আমার কোনো আত্মীয় পরিজন কিনা, তাই না? যদি আত্মীয় পরিজন না হয়, তাহলে মন তখন বুদ্ধি তখন ওটা বললো, হালকা করে দিল, বললো আমার আত্মীয় নয়, কিন্তু আহারে কারণ না কারণ তো হবে, হ্যাঁ তাই না, বলে ওই অতখানি দুঃখ স্টকটাকে কিন্তু ও স্থির করে দিল। কতখানি সে কান্নাকাটি করবে, না শুধু মুখে আহা বলে চলে যাবে, তাই না? কিন্তু যদি ওটাই যদি কারো আত্মীয় পরিজন হয়ে যায়, তখন দুঃখের স্তরটা আরো বেশি তীব্র হয়ে যায়। তখন এই বুদ্ধি কোনো কোনো কর্মেন্দ্রিয়কে তখন অ্যাক্টিভেট করে দেয়, কখনো হাত পা ছড়ে বিকারের জন্য, বা চোখ দিয়ে অশ্রু আসতে থাকে, বা জোরে জোরে কান্না শুরু করে। এগুলো সব বিকার, এগুলোকে বুদ্ধি আবার মনকে অ্যাক্টিভেট করার পরে এগুলো আমাদের এক্সপ্রেশনের মধ্যে আসে। ঠিক এতদূর পর্যন্ত আমরা পরিষ্কার হয়ে আছি। তার মানে আমরা যে এই প্রকৃতির সঙ্গে যোগাযোগ করি, আপনারা শুধু ভগবত গীতাই শুনছেন না, ভগবত গীতার সঙ্গে ভগবত গীতা কেমন বিজ্ঞান, সেই বিশ্লেষণগুলো আপনারা শুনছেন, তাই তো? তাই ভগবান ভগবত গীতায় 7 নম্বর অধ্যায়ে কি বলা হয়? জ্ঞান বিজ্ঞান যোগ। সত্যি ভগবত গীতা একটি খুব সূক্ষ্ম এবং খুব উন্নত মানের বিজ্ঞান। আমরা বিজ্ঞান মানেই শুধু ভাবি যে ফিজিক্স বা বায়োলজি, না, আধ্যাত্মবিদ্যাও একটা খুব শক্তিশালী বিজ্ঞান। হ্যাঁ, তো তাহলে আমরা কি হলো, প্রকৃতি থেকে কোনো ধরনের অনুভূতি আমাদের কাছে আসে ইন্দ্রিয় সমূহের দ্বারা। তাহলে আমরা যদি ইন্দ্রিয় সমূহকে যদি নিয়ন্ত্রণ করে দিতে পারি, তাহলে ওই অনুভূতি আমার কাছে আসবে না, তাই না? ডাক্তাররা অ্যানাস্থেসিয়া তো তাই বার করলো, কি করলো, যে ইন্দ্রিয় দ্বারা আমাদের যে মনে খবর যাচ্ছে বা ব্রেনে, সোকল্ড ব্রেনে খবর যাচ্ছে, সেটাকে বলছে ডাক্তাররা। আর আমরা বলছি কি মনে খবর যাচ্ছে। তাহলে আমাদের কি রাস্তা, এই মন থেকে ইন্দ্রিয় থেকে মনে যাওয়ার রাস্তাটাকে যদি ব্লক করে দিই, তাহলে আমাদের কাছে দুঃখ বা সুখের খবর যাওয়ার কোনো বালাই থাকলো না, তাই তো? তো ডাক্তারে কি করে, অ্যানেস্থেসিয়া মারে, মেরে কি করে, এই রাস্তাটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। তাই ডাক্তাররা যখন কাটাকাটি করে অপারেশন করে, আমাদের কাছে কোনো অনুভূতি পৌঁছয় না। কিভাবে? অ্যানেস্থেসিয়া মেরে। তেমনি যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা কখনো তারা কখনো কষ্ট কম পায়, কারণ বাইরে থেকে অনুভূতিটাই নিচ্ছে না। হিটলারের নাম শুনেছেন সবাই। তো হিটলারের একটা অপারেশন হওয়ার কথা ছিল। তো হিটলারকে তখন তো এইরকম অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে হতো না, ক্লোরোফর্ম দিয়ে হতো, ক্লোরোফর্ম। হ্যাঁ, ক্লোরোফর্ম বলে একটা হাইড্রোকার্বন আছে, সেটা দিয়ে দিয়ে বা করা হতো, অজ্ঞান করা হতো। তো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, কিন্তু ক্লোরোফর্ম অত উন্নত মানের অজ্ঞানকারী
পদার্থ নয়। তাই যখন হিটলারকে অপারেশন করা হবে, তখন হিটলারকে বলা হয়েছে অপারেশন করা হবে, আপনি এবার শুয়ে পড়ুন, আপনাকে অজ্ঞান করার ওষুধ দেবে। বলে অজ্ঞান কেন? হিটলার কাউকে বিশ্বাস করতো না, যে অজ্ঞান করবে মানে তোমরা আমাকে মেরে ফেলবে, আমি জীবিত অবস্থাতে দেখতে চাই তোমরা কি করছো। বলছে আপনার খুব যন্ত্রণা হবে। বলছে হিটলার সহ্য করতে পারে। এই সহ্য কথার অর্থ কি? সহ্য কথার অর্থ হচ্ছে যে অনুভূতি আমার কাছে আসছে, সেই অনুভূতিকে ছোট করে নেওয়া, ছোট করে কম পরিমাণে গ্রহণ করব আমি অনুভূতিটা। বোঝা গেল? আমার কাছে যে অনুভূতিটা আসছে, সেই অনুভূতিটাকে আমি তীব্র রূপে গ্রহণ করব না, আমরা খুব ছোট রূপে গ্রহণ করব, খুব কম করে গ্রহণ করব, কি আমরা সেটাকে পৌঁছতেই দেব না আমাদের কাছে। ঠিক তো সেই জিনিসটা হিটলার কি বললেন? বললেন যে তোমরা অপারেশন করো, আমি দেখতে চাই, আমি সহ্য করতে পারবো। আর হিটলারকে অপারেশন করা হয়েছিল অজ্ঞান না করে। তার মানে ও কি করেছিল? আর্টিফিশিয়াল ওয়েতে সে সহ্য করার ক্ষমতা দ্বারা সে ওই যন্ত্রণাটাকে ও নিয়ন্ত্রণ করেছিল। খবর তো তার কাছে আসছে, বুদ্ধির কাছে, মনের দ্বারা খবর তো আসছে, কিন্তু সে রিয়াকশনটাকে সে নিয়ন্ত্রণ করেছিল। তার মানে সে আউটপুট কন্ট্রোল করেছিল, আর আমরা অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ইনপুটটাকে কন্ট্রোল করি। বোঝা যাচ্ছে কি বলছি? তো এবার তাই ভগবান অর্জুনকে বললেন যে তুমি তোমার ইন্দ্রিয়, আচ্ছা আমাদের যে কষ্টের কারণ তাহলে আমরা কি জানলাম? আমাদের জড়জাগতিক কষ্টের কারণ কি? আমাদের ইন্দ্রিয়ের অনুভূতি। তাই ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে আমরা জড়জগৎ থেকে তথ্য পাই, আর সেই তথ্যগুলো দিয়ে একজন অন্ধ লোক কানে শুনতে পায় না, সে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকে হাউ হাউ করে কাঁদছে, যে অন্ধ এবং কানে শুনতে পায় না, তার কোনো অনুভূতি হবে? বলুন, তার কোনো বিকার হবে? No input, no. কারণ তার কাছে খবরই গেল না, তাই না? তার কাছে খবরই গেল না, এক তো চোখে দেখতে পায় না আর কানেও শুনতে পায় না, তাহলে কিভাবে সে বুঝবে? তার কাছে কোনো খবরই গেল না। তেমনি কোনো সুস্বাদু খাবার আমাদের কাছে রাখা থাকলে, নাকে সর্দি আর চোখ যদি বন্ধ হয়ে থাকে, তাহলে খবর পাবেন? যে খবর এত সুন্দর সুস্বাদু খাবার রাখা আছে, বুঝতে পারবো না। তো আমরা এগুলো সব ইন্দ্রিয়ের অনুভূতি দ্বারা আমরা পেয়ে থাকি। এইবার এইবার অর্জুনকে ভগবান কি বলছে এইবার শুনুন। জং হি ন বথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখ ধীরং সম অমৃতায় কল্পতে। কি বললেন এখানে? হে পুরুষর্ষভ। পুরুষর্ষভ মানে পুরুষ, পুরুষ শ্রেষ্ঠ। অর্জুনকে বলছে পুরুষদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। কি বলছে? জং হি ন ব্যথয়ন্তে তে। তো মানে আমাদের ব্যথা, ব্যথা বলে একটা কথা ব্যবহার করি না, আমাদের কষ্ট পাওয়া যে ব্যথা, তো জং হি ন ব্যথয়ন্তে পুরুষং পুরুষের স্বভাব। বলছে হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকে, সম দুঃখ সুখম ধীরং, ধীর মানে যে বিচলিত হয় না। ওই যে আমরা স্থিতপ্রজ্ঞ পড়লাম 54 থেকে 72 পর্যন্ত, সেখানে আমরা স্থিতপ্রজ্ঞের কথা বলেছিলাম। আত্মনি বাত্মনি তুষ্ট তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত পড়েছিলাম না? যে যদাহতি মনো কি পড়েছিলাম? যদাহতি মনোকামান সর্বান পার্থ মনোগতান আত্মনি বাত্মনি তুষ্ট তস্য প্রজ্ঞ প্রতিষ্ঠিত, বা তস্য প্রজ্ঞ তদুচ্যুতে। তো এইভাবে বলেছিল না, যারা নিজের মধ্যেই নিজে আনন্দ নিতে জানে, দুঃখ কষ্টকে হজম করতে জানে, তারাই স্থিতপ্রজ্ঞ অবস্থা। তো তেমনি অর্জুনকে বলছে যে ব্যক্তি দুঃখ এবং সুখ দ্বারা বিচলিত হয় না, উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকে। কারা থাকে? স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা, তিনি মুক্তি লাভের অধিকারী। এই প্রথম মুক্তি লাভের কথা বলে চলে গেলেন ভগবান, কিন্তু অর্জুন কিছুই বুঝতে পারলো না মুক্তি কথার অর্থ কি। পরে মুক্তির কথা গিয়ে সে আবার 72 নম্বর শ্লোকে বলা হয়েছে। 72 নম্বর শ্লোকটি আবার শুনুন তাহলে কি বলা হয়েছে। 72 নম্বর শ্লোক আর রাজেশ আশা আমার 72 নম্বর শ্লোকে গিয়ে আবার আমাদের মুক্তির কথা বলা হয়েছে। তার আগে কিন্তু কোন জায়গাতে মুক্তির কথা বলা হয়নি। ও কি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ। আনমিউট করে দিতে চলো না, সবাইকে বন্ধ করে দিলাম এবার, তাদের অ্যাক্সেসও কেড়ে নিয়েছি আমি, তারা চাইলেও করতে পারবেন। তো 72 নম্বর শ্লোকে গিয়ে আমরা কি পড়লাম? 72 নম্বর শ্লোকে আমরা পড়লাম
এষা ব্রহ্ম স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত সম্মন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। তো এই প্রকার স্থিতিকে ব্রাহ্ম স্থিতি বলা হয়। কি প্রকার স্থিতিকে তার আগে বলেছে, বিহায় কামাঞ্জ সর্বান পুমাং স্মরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। বলছে বিহায় কামান, সমস্ত প্রকার কামনা বাসনা শেষ করে, পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, কোনো কোনো ধরনের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, নিরহংকার, সমস্ত প্রকার অহংকারকে ত্যাগ করেছে। আর সব থেকে একটি কঠিন কথা, মমত্ব বোধ রহিত, নির্মম। নির্মম মানে কখনোই আপনারা নির্দয় বা নিষ্ঠুর ভাববেন না। নির্মম কথাটির অর্থ হচ্ছে মমত্ব বোধ শূন্য, আমাত্ম শূন্য, আমার থেকে বেরোনোটাকে নির্মম বলা হয়। তাই তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন। কে? যে আমাত্মবোধ রহিত, যে নিরহংকার, আর যে যে নিস্পৃহ, কোনো জিনিসে কোনো পরিবর্তন না হয় না। যে বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতেও সে বিগলিত, মানে তাতেও সে আহ মানে দুঃখে ভরে যায় না, বা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে তাতেও সে খুব উচ্ছ্বসিত হয় না। কোনো জিনিসেই সে এটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা। আর স্থিতপ্রজ্ঞ অবস্থায় হচ্ছে ব্রহ্মভূত। তাই কি বলছে এখানে, ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। আর এইভাবে এই স্থিতিকে বলা হয় ব্রহ্মস্থিতি। কি বলে, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি অস্থিতা সামন্ত কালেনপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। আর এই যে অসাম্য, স্থিতা অসাম্য অন্তকালে অপি, এই কথাটা হয়ে গেছে স্থিত্বা সাম্যন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। তো কি বলছে, এসা ব্রাহ্ম স্থিতি পার্থ, এই প্রকার স্থিতিকে কি বলা হয়, ব্রাহ্ম স্থিতি বলা হয়, ব্রাহ্মী স্থিতি বলা হয়। কাকে ব্রাহ্মী স্থিতি বলা হয়? যে স্থিতপ্রজ্ঞ অবস্থাতে, যে বাইরের কোনো দুঃখ শোক জরা ব্যথা বেদনা সমস্ত কিছু সে থেকে বিচলিত হয় না। সে ইন্দ্রিয় সমূহকে কচ্ছপের মতো নিজের খোলসের মধ্যে ঢুকিয়ে নিতে পারে। সে সে জেনে গেছে যে ইন্দ্রিয়ের পতনের কারণ কি। কি জানে, ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কামো কামাত প্রভৃতি কামাত ভবতি সম্মোহ না কামাত ভবতি ক্রোধ ক্রোধত ভবতি সম্মোহ সম্মোহত স্মৃতি বিভ্রাট স্মৃতি ভংসাত সর্ব স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যত। তো আমরা সেই 7টি পয়েন্টের সিকোয়েন্স আপনাদের বলেছিলাম। কোন জিনিস চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, কামনা একটু পূর্ণ হলে লোভ, লোভ থেকে লোভ আর বাকি যদি না মেটে তাহলে ক্রোধ, ক্রোধ থেকে কি হয় সম্মোহ, মানে আমাদের বিপি হাই হয়ে গেছে, এই হয়ে গেছে, শরীর ঠিক মতো চলছে না, বুঝতে পারছি না কি, এটাকে সম্মোহিত অবস্থা বলা হয়। তারপরে সম্মোহনের ফলে কি হয়, স্মৃতি বিভ্রাট, আমাদের বুদ্ধি কিভাবে কাজ করে, বুদ্ধির কাছে একটি তথ্য ভান্ডার আছে, ব্রেন আছে, তাই না, সেখান থেকে তো ইনপুটটা নেয়, নিয়ে কাজটা করে। কিন্তু যদি ওই স্মৃতিটা, ওই তথ্য ভান্ডারটা যদি ব্লক হয়ে যায়, রুমটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি অস্ত্র বার করে কারোর সঙ্গে যুদ্ধ করতে পারবেন? তাই যখন আমরা সম্মোহিত হয়ে যাই তখন আমাদের স্মৃতির দরজাটা বন্ধ হয়ে যায়। তাই বুদ্ধি আর স্মৃতি থেকে কোনো ইনফরমেশন নিতে পারে না, তাই সে কাজ করতে পারে না। তখন বুদ্ধির কাছে স্মৃতি নেই, মানে একদম কোনো কাজ করার ক্ষমতা নাই বুদ্ধি, ঠিক? তো যেহেতু আমাদের সম্মোহনের ফলে আমাদের স্মৃতি বিভ্রাট হয়ে যায়, আমাদের স্মৃতির দরজাটা, স্মৃতি যেখানে রাখা আছে সেই জায়গাটার দরজাটা বন্ধ হয়ে যায়, আর তখনই বুদ্ধি কাজ করে না। আর বুদ্ধি যদি কাজ না করতে পারে তার ধ্বংস অবশ্যম্ভাবী। তো এই 7টি পর্যায় আপনাদেরকে জানতে হবে। আমরা কোনো এক রবিবারের বিষয় সমূহের মধ্যে এটা রাখবো। দেন আমাদের আর একটি বিষয় আছে কর্মণ্য বা অধিকার আসতে, ওটা রাখা আছে। এই দুটি আপনাদের কোনো মানডের বিষয়। আচ্ছা প্রভু, আমাদের সানডের বিষয়, এই যে এই সানডের জন্য আমাদের কোনটা রাখা আছে? বাসাংশী জিন্নানি হয়ে গেছে? আচ্ছা, আপনি পারবেন না আনমিউট করতে? ইয়েস, আনমিউট করুন। মনমোহন প্রভু, বাসাংশী জিন্নানি এখনো হয়নি তো? হয়েছে? গতদিন তো শুধু 5টা পয়েন্টের আলোচনা হয়েছে না? কর্মণ্যে বাধিকার আসতে দিয়েছিলেন না ফলে সুখদান। কার্মেণ্য বা অধিকার আসতে, তো নেক্সট সানডে থাকবে কর্মেণ্য বা অধিকার আসতের উপরে 4টে বিশ্লেষণ করে, 4টে লাইন
কাজ করার অধিকার আছে, ফলের অধিকার নেই, তা ফলের কারণ হিসাবে নিজেকে জানবো না। আর যেহেতু নিজেকে ফলের কারণ হিসাবে জানছি না, তাই যেন কর্মের প্রতি বিরক্তি না আসে বা কর্ম করার প্রতি আসক্তি নষ্ট না যেন হয়। এই 4টে পয়েন্টের উপরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে আমরা সকাম কর্ম থেকে কিভাবে বন্ধন থেকে মুক্ত হব, আর কিভাবে আমরা নিষ্কাম কর্মযোগ যেতে পারবো, দিকে যেতে পারবো। আর এই ফর্মুলাটা যখন আমরা ফলো করি সেটি নিষ্কাম কর্মযোগের ফর্মুলা। হ্যাঁ, তো আমরা কি জানলাম তাহলে 2 নম্বর অধ্যায়ের শেষে আমরা কি জানলাম? ব্রাহ্মস্থিতি কাকে বলে? ব্রাহ্মস্থিতি কাকে বলে? ব্রাহ্মস্থিতি হচ্ছে যে স্থিতপ্রজ্ঞ অবস্থাকেই আমরা ব্রাহ্মস্থিতি বলি। আর এটাকে আবার আমরা আর একটা ভাবেও বলি, সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আমাদের দুটো অবস্থা আছে। আমাদের একটি হচ্ছে জীবভূত আর একটা হচ্ছে ব্রহ্মভূত। আমরা হচ্ছে জীবভূত। আর ব্রহ্মভূত যখন এই জীবেরই, যখন এই সমস্ত ইন্দ্রিয় সমূহগুলোকে যখন নিয়ন্ত্রণ করে ফেলছে, মানে ইন্দ্রিয় ছাড়া যখন কোন জীব হচ্ছে, সেটি হচ্ছে ব্রহ্মভূত। আর ইন্দ্রিয়র বিচলন বা বিচলিত অবস্থা নিয়ে যখন সম্পূর্ণরূপে থাকছে, সেটা হচ্ছে জীবভূত। তাহলে আমরা জীবভূত থেকে যখন ব্রহ্মভূত অবস্থায় যেতে পারবো, তখন কি ফল হবে? তখন ফল হবে, কি বলছে, যে জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। স্থিতা সাম্য কি বলছে এখানে এই শ্লোকের মাধ্যমে আমরা পড়ি। কি বলছে? এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিতা 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 সাম্য অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি মানে লাভ করা, আর ব্রহ্ম নির্মাণং মানে ভগবত ধাম স্বরূপ চিন্ময় স্তর প্রাপ্ত করা। মানে আমাদের আধ্যাত্মিক স্তরের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের চরণাশ্রয় বা ভগবত ধাম প্রাপ্ত করা। তো সেটির কথা বলছে। তাহলে জীবনের অন্তিম সময়ে এই স্থিতি, মানে আমাদের এই যে ব্রহ্মস্থিতি, ব্রহ্মভূত অবস্থা আমাদের জীবনের অন্তিম সময় পর্যন্ত মেনটেন করতে হবে। তাহলে কি হবে? সে ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করবে। এটি হচ্ছে 72 নম্বর শ্লোকের শেষ কথা, অর্থাৎ 2 নম্বর অধ্যায়ের শেষ কথা। তাহলে 2 নম্বর অধ্যায় দিয়ে আমরা যেটা জানতে পারি, আমরা কি কি জানতে পারি, সেটা আমি একবার রিক্যাপ নেব 2 নম্বর অধ্যায়ে। কারণ 2 নম্বর অধ্যায়ের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ভগবত গীতা আমি কিন্তু বলে দিয়েছি, সম্পূর্ণ ভগবত গীতা বলা হয়ে গেছে। এবার এক একটি অংশকে আমরা আরো বড় বড় বিশ্লেষণ করবো। আমরা যদিও 2 নম্বর অধ্যায়ে থাকতে থাকতে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন শ্লোকের মধ্যে বিচরণ করে এসেছি, তাই তো? এইখানে এই শ্লোকটির সঙ্গে 18 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোকটি ম্যাচ করিয়ে দিতে হয়। হ্যাঁ, তো আমরা 2 নম্বর অধ্যায়ে যে শ্লোকগুলো পড়লাম, সেগুলি আবার বিস্তারিত ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায়ে পড়ব। তো এই অধ্যায়ের শেষ শ্লোকটি আমরা 18 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোকের সঙ্গে আমরা ম্যাচ করিয়ে নেব। সেখানে কি বলেছে? সেখানে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো এই যে ব্রহ্মভূত অবস্থা যখন প্রাপ্ত হয়ে যায়, তখন কি করে? ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হলে না শোচতি না কাঙ্ক্ষতি, শোচনা অনুশোচনাও করে না, চিন্তাও করে না, আবার কোনো জিনিসের জন্য আকাঙ্ক্ষাও করে না। তো আমরা এখানে সেগুলো পড়েছি, তো আর কি করে? না শোচতি না সম সর্বেষু ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন। এই কথাটি আপনারা বারবার কিন্তু পাবেন। হ্যাঁ, সমহং সর্বভূতেষু, সম সর্বেষু ভূতেষু, নিরবৈর সর্বভূতেষু। না, এই কথাগুলো আপনারা সব সময় পাবেন। প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন, এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভগবদ গীতার কথা। তাই আমাদের জানতে হবে যে আমরা প্রত্যেকটা জীবের প্রতি সমরূপ, সে মানুষের প্রতি হোক বা অন্যান্য জীবের প্রতিও আমরা সম ব্যবহার করব। আমরা কোনো বৈরী ভাব রাখবো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভগবান বারবার উল্লেখ করেছেন সম সর্বেষু ভূতেষু। তো তাহলে আমরা ওখানে কি জানতে পারলাম? 18:54 কি জানতে পারলাম? ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যারা ব্রহ্মভূত অবস্থায় থাকে তাদের হৃদয় সবসময় প্রসন্ন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, কোনো জিনিসের জন্য কোনো আক্ষেপও করে না,
অনুশোচনাও করে না, আর কোনো জিনিসের জন্য কোনো চাওয়াও তাদের নেই। না শোচতি না কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন, কারোর প্রতি কোনো বৈরী ভাব নেই, শত্রু ভাব নেই। হ্যাঁ, আর এইরকম অবস্থায় কি হয়, মদভক্তি লভতে পরাম, তখন আমার পরম ভক্তি লাভ করতে পারে, করে আমার পরম ধাম প্রাপ্ত হবে। তো এইভাবে আমরা ভগবত গীতাকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পড়বো। আশা করি আপনারা 2 নম্বর অধ্যায় পর্যন্ত আপনারা খুব ভালোভাবে ভোগ করেছেন, উপভোগ করেছেন। আরেকটু কথা বলে দিই, 2 নম্বর অধ্যায়টা শুরু হলো কিভাবে, অর্জুনকে একটু বকা দিয়ে ভগবান প্রথম কথা বলা শুরু করলেন, তারপরে অর্জুনকে বলার সুযোগ দিলেন অর্জুন কেন নপুংসুকের মতো কথা বলছে। তারপরে অর্জুন কি করলো, অর্জুন তার নিজের ক্ষোভের কথাগুলি বলে ফেললো, যে গুরুজনদেরকে আমি কিভাবে এইভাবে হত্যা করব, আমি যাদেরকে পুজো করেছি, বলে অর্জুন আরো মনের কষ্টগুলো বলল, যে রক্ত ভেজা রাজ্য আমার দরকার নেই, আমি ভিক্ষা করে খাবো। তারপরে অর্জুন কি বলল আরো, আমি বুঝতে পারছি না আমার যুদ্ধ করে জয়লাভ করা উচিত না ধৃতরাষ্ট্রের পুত্রদের দ্বারা পরাজিত হওয়া উচিত। আমি আমার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আমি সমস্ত প্রকার আমার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছি, আমি ঠিক বুঝতে পারছি না কোনটা আমার জন্য শ্রেয়। তাই আপনি আমার গুরু হন, আমি শিষ্যস্ত গ্রহণ করছি, আর আপনি গুরু হয়ে আমাকে সন্নিশ্চিতং গৃহীতং, নিশ্চিতভাবে যেটি ভালো, সেটি আমার জন্য যেটা শ্রেয়স্কর, সেটি আপনি আমাকে বলুন। তারপরে ভগবান অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন। 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত ভগবান আত্মা সম্বন্ধে জ্ঞান দিলেন। বললেন, অর্জুন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ তুমি জানো না কোনটির জন্য যুদ্ধ করা উচিত, কোনটির জন্য কার জন্য দুঃখ করা উচিত, আর কার জন্য দুঃখ করা উচিত নয়। এই বলে অর্জুনকে বললো, এমন সময় ছিল না যখন রাজারা ছিল না, আমরা ছিলাম না, তুমি ছিলে না, সবাই ছিলাম, আছে এবং থাকবো। আর কি বললো, যে এই দেহের মধ্যে থাকতে থাকতে অর্জুন তুমি কত পরিবর্তন লক্ষ্য করছো, কিন্তু যখন তুমি একটা দেহ থেকে আর একটা দেহে চলে যায় তখন বিচলিত হওয়ার কথা বলছো। তাই তুমি চিন্তা করো, আমরা আত্মা, আর এই শরীর চলে গেলেও শরীরের কিছু যা আসে না। অর্জুন তুমি এই যে আমাদের শরীরের যে কষ্টের কারণগুলো কি জানো, ইন্দ্রিয়ের অনুভূতি। তাই তুমি একটু সহ্য করতে শেখো, এগুলো আসে আর চলে যায়। যারা এই ইন্দ্রিয় সমূহের কষ্টকে সহ্য করতে পারে তারাই ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে এবং তারা মুক্তি লাভ করতে পারে। আর অর্জুন এটাও তুমি জানো যে অসৎ বস্তুর কোনো স্থিরতা নেই এবং সৎ বস্তুর কোনো নাশ নেই। তাই আত্মা কখনো নষ্ট হয় না, না জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বা ভূয়, অজো নিত্য শাশ্বতহং পুরানো, না হন্যতে হন্যমানে শরীরে। আত্মা, শরীর হত্যা হয়ে গেলেও আত্মা কখনো হত্যা হয় না। আর এটার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এটা এটা পুরানো হলেও এটা চির নবীন। আর কি বললেন, ভগবান বললেন যে আমরা পুরানো বস্ত্র যেমন ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি আত্মা এই পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে যখন সেটি শীর্ণ জীর্ণ এবং ব্যবহার অযোগ্য হয়ে যায়। আচ্ছা, তারপরে বললেন আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, আর বাতাসে শুকোনো যায় না, বা জলে এটাকে ভেজানো যায় না। তাহলে আত্মা আত্মা অচল, স্থির, ধ্রুব, অচিন্ত, এগুলোকে চিন্তা করা যায় না। তারপর অর্জুনকে বললো, অর্জুন তুমি যদি ভাবো যে আত্মার সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, তাহলেও তুমি যুদ্ধ করো, কারণ তুমি এটা জানবে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাই অত্যন্ত প্রয়োজনীয় কাজ করার সময় তুমি কোনো ধরনের সংকোচ করো না। আর আত্মা সম্বন্ধে জানা খুব কঠিন। আত্মাকে অনেকে আশ্চর্যভাবে শোনে, যে বলে সে আশ্চর্যভাবে বলে, অনেকে এটা বুঝতে পারে আর অনেকে এটা আশ্চর্যভাবে বুঝতেও পারে না। তাই তাই বললো যে শরীর বধ হয়ে গেলেও আত্মা বধ হয় না। তাই এটা জেনে তুমি তোমার প্রয়োজনীয় কর্তব্য করো। তারপর বললো, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয় কাজ হচ্ছে স্বধর্মে থেকে তোমার যুদ্ধ করা। স্বধর্মে থেকে আমরা নিজ নিজ স্বীয় ধর্ম পালন করার জন্য অনেক আলোচনা করেছি, তাই না? আমরা যে কোনো কাজই যদি হরির সন্তুষ্ট বিধানের জন্য করি, তাহলে আমাদের সেই কাজের মধ্যে আর কোনো রকমের পাপ লুকায়িত থাকে না, বা পাপ আমাদের ফল ভোগ করতে হয় না। তাই অর্জুনকে বললো, অর্জুন তুমি স্বর্গের দ্বার খুলে যায়, যখন কোনো ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় তখন তার জন্য স্বর্গের দ্বার খুলে যায়, যুদ্ধ করার সুযোগ আসা মানে। তাই অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করো। আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার যারা আজকে প্রশংসা করতো তারা তোমাকে বলবে অর্জুন ভয়ে যুদ্ধ না করে চলে গেছে, তাই তো? তাই তোমার অপমানকারক কথাগুলো বলবে, যেগুলো শুনে একজন ক্ষত্রিয়র মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক হবে। কারণ ক্ষত্রিয়র কাছে অপমানই সব থেকে বড়
কষ্টের। তাই তুমি জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো না ভেবে তুমি যুদ্ধ করো। আর যুদ্ধে তুমি যদি যেত রাজ্য ভোগ করবে, আর যুদ্ধে যদি তুমি বীরগতি প্রাপ্ত হও স্বর্গ লাভ করবে। তাই তুমি যুদ্ধ। তারপরে অর্জুনকে বলল যে ধর্মের পথে ভক্তির পথে কেউ যদি সামান্য অগ্রগতি করে তার কোনো নাশ নেই। নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায়না বিদ্যাতে সর্বমপস্য ধর্মস্য ত্রয়াতে মাহাত ভয়াত। তারপরে বলল ব্যবসায় আত্মিকা বুদ্ধি, যখন সমস্ত বুদ্ধিকে একটা বিন্দুতে স্থির করি তখন সেটাকে বলা হয় ব্যবসায় আত্মিকা বুদ্ধি। আর আত্মার ব্যবসা কি? পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। যখন আমাদের সমস্ত বুদ্ধিকে যখন আমরা পারমার্থিক উন্নতির জন্য কাজে লাগাবো তখনই সেটাকে বলা হয় ব্যবসায় আত্মিকা বুদ্ধি। আর বেদে বিভিন্ন ধরনের জিনিসের কথা লেখা আছে, সেগুলো থেকে আমরা কি জানতে পারি? বেদ থেকে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের কথা জানতে পারি, পুত্র লাভ, স্বর্গ লাভ, বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা আছে। কিন্তু আমরা বেদ থেকে সব মানে প্রকৃত উদ্দেশ্য বেদের হচ্ছে ভগবান সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করা। আর কেউ যখন বেদের জ্ঞান সম্পূর্ণরূপে প্রাপ্ত করে নিয়েছে বা ভগবানকে জেনে নিয়েছে তখন জানা যাবে সে বৈদান্তিক, অর্থাৎ সে স্বাভাবিকভাবেই বেদ সম্বন্ধে জেনে গেছে। তার উদাহরণ দিয়ে বলা হয়েছে ছোট জলাশয়ে যে কাজটি হয় বড় জলাশয় দ্বারা খুব সুস্থভাবে বা ভালোভাবে সেই কাজটি সম্পন্ন করা যায়। তাই তাই আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আপনার কাছে যদি 500 টাকা থাকে আপনি জানবেন তার মধ্যে 10 টাকা এমনি আছে। তাই কেউ যদি ভগবানকে জেনে যায়, আর বেদ হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী বা ভগবানের দেওয়াই জ্ঞান, তাই কেউ যদি ভগবানকে সম্পূর্ণরূপে জেনে যায় তার মানে সে বেদের জ্ঞানও সে প্রাপ্ত করে গেছে। আর ভগবানকে জেনে গেলে কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহাবি। ভগবানকে জেনে গেলে আর তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এই দেহ ত্যাগ করবার পর। তারপরে আমরা কি জানলাম? আমরা জানলাম যে যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে তাদের জন্য ভক্তি করাটা একটু কষ্টকর, কিন্তু তারা যদি জীবনের উদ্দেশ্যকে স্থির করে ফেলেছে তাদের জন্য কিন্তু সেটি আবার মঙ্গলদায়ক বা খুব ভালোভাবে তারা ভক্তি করতে পারে। তো সেই জন্য আমাদের সবসময় ইন্দ্রিয় সমূহকে যেন নিয়ন্ত্রণের বাইরে না যেতে দিই। তারপরে ভগবান বললেন কর্মের সংজ্ঞা দিয়ে বললেন চারটে, আপনাদের লিম্ব বললাম চারটে, এর লিম্ব অঙ্গ সেটি কি কি হলো? প্রথমটি হলো কর্ম করার অধিকার আছে, কর্মফলের অধিকার নেই, আর কর্মের ফলের কারণ আমি যেন নিজেকে না ভাবি, আর চতুর্থ হচ্ছে কর্ম করার যেন অনীহা না উৎপন্ন হয়, কর্ম না করার অনীহা যেন না। তারপরে আমরা কি জানলাম? যোগ কাকে বলে? যে ফল যাই হোক শুদ্ধ অশুদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে। আর যোগস্থ কুরুকর্মাণি সঙ্গম ত্যাক্ত ধনঞ্জয়। যে এই যোগ যখন বলছে যার ফলের আশাটাকে আমি ত্যাগ করে যখন আমি কোনো কাজ করছি কাজের দ্বারা আর শুভ অশুভ ফলের কোন রকম চিন্তা না করে করছি তখনই সেটাকে যোগ বলা হয়। তারপরে আমরা বুদ্ধিযোগের কথা বললাম যে আমরা মোহগ্রস্ত হয়ে আছি সংসাররূপী জীবনের মধ্যে বা আমরা সকাম কর্মের বন্ধনে। তাই আমরা কি করি? আমাদের এই যখন আমাদের জ্ঞানের আলো প্রবেশ করবে, প্রকৃত জ্ঞান বুদ্ধিযোগ দ্বারা যখন আমরা উদ্বুদ্ধ হব তখন আমাদের অচলা বুদ্ধি হবে। আর এই অচলা বুদ্ধির সম্বন্ধে অর্জুন জিজ্ঞেস করতেই 54 নম্বর থেকে ভগবান 72 পর্যন্ত 18টি শ্লোক শুনিয়ে দিলেন, 18-19টি শ্লোক শুনিয়ে দিলেন কিভাবে অচলা বুদ্ধি হয়, স্থিতপ্রজ্ঞ। তাই ভগবান বললেন যে স্থিতপ্রজ্ঞ কাদের বলছে? যারা নিজেরা নিজেদের মধ্যেই আনন্দ ভোগ করে, যারা নিজেরা নিজেদের মধ্যেই আনন্দ ভোগ করে আর সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে উদ্ভূত বিকারকে তারা পরিত্যাগ করতে পারে। কিভাবে? যখন তারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে, এইভাবে আত্মাতেই তারা শুদ্ধি লাভ করতে পারে। তারপরে তারা ত্রিতাপ দ্বারা দুঃখ পায় না বা কোনো আনন্দদায়ক ঘটনা হলেও তারা উদ্বিগ্ন হয় না। যারা এই তাদেরকেও বলা হয় ভয় রোগ, এতেও কোনো আসক্তি নেই, ভয় রাগ ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ। আর তারপরে কি বলছে? যে সমস্ত বিষয়ে জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুতে আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পুণ্যজ্ঞানে অবস্থিত। তারপরে কচ্ছপের উদাহরণ দিয়ে বলা হলো কচ্ছপ যখন কোনো বাইরে কোনো এক্সটার্নাল থ্রেট চলে আসে বা ভয় চলে আসে তখন নিজের ইন্দ্রিয় সমূহকে ভিতরে ঢুকিয়ে নেয়। তেমনি সংযমী ব্যক্তি তার ইন্দ্রিয় সমূহকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বাইরের ইন্দ্রিয় বিষয় থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখে। আর বিষয়সমূহ এত তীব্র যে এগুলো আমাদেরকে বারবার টেনে নিয়ে চলে যায়। আর একটা আমরা খুব ভালো শ্লোক পড়েছিলাম যে আমরা যখন উচ্চতর স্বাদ গ্রহণ করে ফেলি তখন নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আসক্তি থাকে না। তাই জড়জগতিক স্বাদ আমাদের নিম্ন শ্রেণীর স্বাদে পরিণত হবে কখন? যখন আমাদের উচ্চতর আধ্যাত্মিক স্বাদ আমরা গ্রহণ করতে শুরু করব।
তখন নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আসক্তি থাকবে না। তাই মন তখন স্বভাবতই ভগবানের চিন্তনে মগ্ন থাকবে। তাই বলছে যখন কোনো আমরা পরম দৃষ্টা নিবর্ততে আমরা যখন কোন উচ্চতর স্বাদ পাই, নিম্নতর স্বাদ অটোমেটিক্যালি আমাদের ভিতর থেকে চলে যায়। তারপরে ভগবান কি বললেন যে ইন্দ্রিয় সমূহ এত বলবান এবং চিত্ত বিক্ষেপ মানে মনকে বিচলিত করে দেয়, তাই সংযম যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষরা মনকে বিষয় অভিমুখ থেকে আকর্ষণ করে। মানে যে কেউ আমরা কিন্তু বিচলিত হতে পারি, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তারপরে ভগবান বললেন যে ইন্দ্রিয় সমূহকে সংযম পূর্বক তাদের বশীভূত করে ভগবানের প্রতি উত্তম ভক্তি পরায়ণ হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। তারপরে আমরা 6টি স্টেজ পড়লাম, 6টি বা 7টি। ধায়ত বিষং পুংসং সংগাস্তে সুপজায়তে সংগাত সঞ্জয়তে কামা কামাত ক্রোধ অভিধায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্রুতি। একটু আগে আপনাদেরকে বিশ্লেষণ করে বললাম, কোনো জিনিস সম্বন্ধে চিন্তা করতে করতে মনে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় বা তীব্রভাবে পাওয়ার ইচ্ছা জন্মায়, কাম থেকে ক্রোধ হয়, কাম তার মাঝখানে একটা লোভের অবস্থা জায়গা আছে, তার কাম থেকে লোভ, লোভ পূর্ণ না হলে তখন ক্রোধ হয়, আর ক্রোধ থেকে কি হয় সম্মোহিত হয়ে যায়, আর তখন আমাদের স্মৃতির দরজাটা বন্ধ হয়ে যায়। তখন তাই আমরা স্মৃতি বিভ্রম, স্মৃতি আর ঠিকমতো কাজ করতে পারে না। আর স্মৃতি যখন মানে ধ্বংসাৎ হয়ে যায় মানে ডিস্টার্ব হয়ে যায়, তখন বুদ্ধি আর কাজ করে না, বুদ্ধি নাশ হয়ে যায়, তখন হয় বনস্পতি বা ধ্বংস হয়ে যায়। তাই বললো সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুর স্বাভাবিক আসক্তি, অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয় এবং তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে। তাই চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে যখন আর জড়জাগতিক ত্রিতাপ থাকে না, এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। কোনো যে ব্যক্তি ভগবান চিন্তায় বা কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না, আর শান্তি পেতে রেখে সুখ লাভ করা যায় না। তাই বলছে যেমন নৌকাকে হালকা করে বেঁধে রাখলে নৌকাকে প্রবল বায়ু যেমন উড়িয়ে নিয়ে চলে যায় বা বয়ে নিয়ে চলে যায়, তেমনি যদি মনকে আমরা ঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি, তো ইন্দ্রিয়ের বিষয়সমূহ যে কোনো সময় আমাদের মনকে হরণ করে নিয়ে চলে যেতে পারে। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, নিবৃত মানে উইথড্র করে নেওয়া, সমস্ত প্রকার ইন্দ্রিয় বিষয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক রূপ রস গন্ধ শব্দ স্পর্শ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাই কোনো ধরনের বিকার নেই, এইরকম অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আর যারা যোগী, তারা সংযমী, আপনারা যারা, তারা রাত্রি থেকেই ভগবানের চিন্তনে মগ্ন থাকে, যখন সমগ্র জগৎ ঘুমোতে থাকে, আর সমগ্র জগৎ যখন খুব সকাম কর্মের বন্ধনের জন্য দৌড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, আর তখনই যারা যোগী, আপনাদের মতো যারা যোগী বা আপনাদের মতো যারা সংযমী, তারা কি করে, এই জড়জাগতিক চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে মুক্ত করে আধ্যাত্মিক চেতনার দিকেই থাকে, অথবা তারা নিজেদেরকে নিষ্ক্রিয় করে, ওখান থেকে আলাদা করে, সেটি রাত্রি স্বরূপ। তারা তখন ভাবে যে আমার এই বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাই বলছে যখন কোনো নদী, জলে পরিপূর্ণ নদী যখন সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তখন সমুদ্র ক্ষোভিত হয় না বা তার মধ্যে বিচলিত হয় না, জল পূর্ণ নদী ঢুকছে তবুও সে বিচলিত হয় না। তেমনি যদি কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনের মধ্যে কখনো যদি ইন্দ্রিয় বিষয়সমূহ ঢোকার চেষ্টা করে, তবুও সে তার নিজের প্রতি এত নিয়ন্ত্রণ যে সে ক্ষোভিত হয় না। আর যারা এই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনো শান্তি লাভ করতে পারে না। তাই যারা কামী মানে যারা কাম ভোগের প্রতি বা বিষয় ভোগের প্রতি যারা আসক্ত, তারা কখনো শান্তি পেতে পারে না। তাই ভগবান কি বললেন, বিহায় কামান সর্বান পুমাংশ চরতে নিষ্পৃহ নির্মম নিরহংকার সো শান্তি অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি স্থিতা অসাম্য কান্ত কালেপি ব্রহ্ম নির্মাণম রিচ্ছতি। এইভাবে ব্রহ্ম স্থিতিকে
এইভাবে স্থিতিকে ব্রাহ্ম স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেছেন তিনি আর মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইচ্ছা করে 2 নম্বর অধ্যায়ের আমি আবার আপনাদেরকে পুনরায় ওই 15 নম্বর শ্লোকটাকে সঙ্গে নিয়ে পুরো চ্যাপ্টারটাকে আপনাদেরকে রিভিশন করালাম। কারণ আপনাদের মনের মধ্যে 2 নম্বর চ্যাপ্টার সম্বন্ধে যদি কোনো রকমের সংশয় না থাকে, অটোমেটিক্যালি আপনারা সমস্ত পুরো ভগবদ গীতার জ্ঞান আপনারা প্রাপ্ত। তাই পুনরায় আপনাদেরকে আমি এটি বললাম। আনমিউট করার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আপনারা আনমিউট করে আপনাদেরকে বলতে হবে, কিন্তু আপনারা যদি না বলতে পারেন তাহলে আপনাদের আনমিউটের অ্যাক্সেস দিয়ে দিলাম। আবার নেক্সট আমরা 3-4 মিনিটের মধ্যে ডিসকাস করব আপনাদের এই 1 নম্বর আর 2 নম্বর চ্যাপ্টারের প্রতি কোনো ধরনের যদি সংশয় থাকে আবার বলুন, আমি আর একটা ক্লাস করবো, কিন্তু আমরা বাইপাস করে যাব না। কেউ কোনো জায়গাতে বুঝতে পারলেন না এই চ্যাপ্টারের, আমি কোনো শ্লোক বাদ দিই না, পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা শ্লোককে আমরা ব্যাখ্যা করে এগোই। তবে কখনো কখনো ফার্স্ট স্লো করি, সেটি গুরুত্ব অনুযায়ী, কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি কেউ যদি বুঝতে না পারেন আমাকে আবার বলুন, আমি আবার বলবো, কিন্তু আমাদের বুঝতেই হবে। আপনাদের সময়ের দাম আছে, আমার সময়েরও দাম আছে, তাই আমরা সময়ের মূল্য দিতে গিয়ে আমাদের সেটি শিখতেই হবে। আনমিউট করে বলুন আপনারা কে কোন জায়গাটায় বুঝতে পারলেন না, বা কে কোন জায়গাটা ভালো লাগলো কার। প্রভুজি বলুন। প্রভুজি জীবভূত হচ্ছে 5টা ইন্দ্রিয় সমূহ বিষয় আসক্ত জীব। হ্যাঁ, জীবভূত মানে আমরা যারা 11টা ইন্দ্রিয় সহ বিষয় আসক্ত জীব, ভৌতিক জগতে যারা কর্মকাণ্ডে লিপ্ত আছে। একদম সঠিক সংজ্ঞা বলেছেন আপনি, জীবভূত তার মানুষের ক্ষেত্রে। আর ব্রহ্মভূত মানে তার ইন্দ্রিয় সমূহ আছে, কিন্তু ইন্দ্রিয় বিষয় থেকে সে নিজেকে নিবৃত করে ফেলেছে, আসক্ত নেই। ব্রহ্মভূত। প্রভু যদি আমরা এই 11টা বিষয় যদি কন্ট্রোল করি, আপনি বললেন যেটা একদম যদি হ্যাঁ, নিজের, তাহলে তো আমরা ব্রহ্মভূতে চলে যাব। সেটাই তো বলছে, একদম ঠিক। এটাই তো আন্ডারস্ট্যান্ডিং। তো এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজনকে নিয়ন্ত্রণ করতে হবে। সে কে? একজনকে নিয়ন্ত্রণ করলেই হয়ে যাবে। মন সেটা হচ্ছে মন। মন। মন হচ্ছে জাংশন, যাওয়ার আর আসার জাংশন। তো মনের ওইখানে যদি ইঞ্জেকশনটা মেরে দিন আপনি, তাহলে আপনার নিয়ন্ত্রণ হয়ে গেল। তাহলে মনকে নিয়ন্ত্রণ করতে পারলে ইন্দ্রিয় বিষয় থেকে আপনারা আর একদমই তাই। মন মধ্যে কি চলতে থাকে? দ্বন্দ্ব চলতে থাকে, দ্বন্দ্ব। নেব না নেব না, নেব না নেব না। আসক্তি আর বিরক্তি, আসক্তি হয় লোভে, আর বিরক্তি হয় ভয়ে। তো আসক্তি, লোভ আর ভয় দুটো সাথে কাজ করে, একসঙ্গে কাজ করে। আর যখন কাজ করে তখন দ্বন্দ্ব উৎপন্ন হয়, আর যে যেতে সে তখন আমাদেরকে ঠেলাটা দিয়ে দেয়। তাই দ্বন্দ্ব বলুন। প্রবল কিছু পাওয়ার ইচ্ছাই হলো, তো প্রবল ভাবে পাওয়ার ইচ্ছাই তো লোভ হলো বা কাম হলো। তো এখানে দ্বন্দ্ব থেকে হয়, যখন আপনার কোনো জিনিসের প্রতি ইচ্ছা হচ্ছে কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয়ও কাজ করে না, এটা ঠিক নয়। আপনি রাস্তাতে আপনি দেখলেন 1 লাখ টাকার বান্ডিল পড়ে আছে, তুলতে গেলেন, তুলতে গিয়ে আপনার মধ্যে 2 ধরনের কাজ করবে না? লোভ হবে তো, টাকাটা তুলে নি, আবার পরবর্তী মনে হবে এটা তো আমার নয়, আমি কেন নেব। এই যে 2 ধরনের মানসিক পরিস্থিতি, এটাকে বলে দ্বন্দ্ব। এরকম দ্বন্দ্ব থেকেও মুক্ত হতে হবে। দ্বন্দ্ব থেকে কখন মুক্ত হবে? যখন দুটো ফোর্সের একটা ফোর্সকে আপনি সরিয়ে দেবেন, নেয়ার ইচ্ছাই ত্যাগ করে দিয়েছেন, তাহলে কি হবে? কোনো দ্বন্দ্ব নেই। তাই বলছে মোহ আর দ্বন্দ্ব থেকে মুক্ত। তো আমরা পড়ি না, ইচ্ছা দেশে সমুত্থে না দ্বন্দ্ব মোহে না ভারত, পড়ে নি আমরা 7 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোকে পড়লাম, বুঝি। ইচ্ছা দেশে সমুত্থে না দ্বন্দ্ব মোহে না ভারত পড়লাম। তারপর আবার পড়লাম তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। এই কথাটি 2বার আছে পর। দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হতে, যে দ্বন্দ্ব আর মোহ থেকে মুক্ত হয়ে গেছে সে সুন্দরভাবে ভগবানের ভজনা করতে পারে। আর ভগবানের ভজনা করলে কি হয়? 10.10 হয়। 10.10 কি বলেছে? তেষাং সদত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম তদামি বুদ্ধি যোগম তাম ইয়ানো মায়ু পায়ান্তিতে। ভগবান তাকে বুদ্ধি দেন। কালকে বিশদ আলোচনা করছিলাম সন্ধ্যেবেলার ক্লাসে, দারুণ একটা সেশন ছিল, দিলীপ প্রভু ছিল, যে আমরা কিভাবে কোনো জিনিস জ্ঞান অর্জন করি। আমি একদিন বলবো, অন্য আরেকদিন, আজকে আর সময় হবে না।
যে আমরা কোনো জ্ঞান কিভাবে অর্জন করি, জ্ঞান কি আমরা জ্ঞানটা গ্রহণ করি, না জ্ঞান ভিতরে আছে সেটাকে খুঁজে বার করি। দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে বাইরে থেকে কোনো জিনিস, আপনার বাড়ি একটা বিশাল স্টোর, কিন্তু বাইরে থেকে খাবার কিনে এনে খাচ্ছেন কেন? কারণ আপনি জানেন না বাইরে বাড়ির খাবারগুলো কোথায় কোথায় রাখা আছে, সেজন্য বাইরে থেকে এনে খাচ্ছেন। তো বাইরে থেকে যদি একজনকে খুঁজে আনেন যে আপনার বাড়ির খাবার খুঁজে দেবে বা রান্না করে দেবে, তাহলে বাড়ির খাবারই হয়ে যাবে। তো আমরা যখন স্কুল বা কলেজে যাই, গিয়ে কি করি, আমরা আমাদের ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানটাকে ঘষা মাজা করে সেইখান থেকে খুঁজে বার করার চেষ্টা করি। বাইরে থেকে নতুন কোনো জিনিস নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি না, শিক্ষার ভান্ডার অলরেডি আমাদের আছে, শুধু তালা খুলে সেখান থেকে মাল বার। তো এই তালা খোলার পদ্ধতিটাই আমাদের স্কুলে আমাদের শেখানো বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়। এটা একটা নতুন কনসেপ্ট, একটা নতুন নয়, মানে একটা ডিফারেন্ট কনসেপ্ট। আমরা আমাদের কাছে নেই, এটা এটা নিয়ে বিশদ আলোচনা করা যাবে। খুব সুন্দর কনসেপ্ট। সেই কাজটাই করেন গুরু, হ্যাঁ সেই কাজটাই করেন গুরু, হ্যাঁ, সেই কাজটাই গুরু করেন, গুরু বা শিক্ষক শিক্ষক গুরু, এবার গুরুর আবার দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে বাহ্যিক গুরু আর একটা হচ্ছে চিত্ত গুরু। হ্যাঁ, যেটা পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে যে গুরু বসে আছে তাকে বলা হয় চৈত্য গুরু। হ্যাঁ, যে আমাদের চেতনার সঙ্গে আমাদের চেতনাকে যে নিয়ন্ত্রণ করে, চিত্ত গুরু। আমাদের মন থেকে কখনো কখনো ডাইরেকশন আসে, তো তো আমরা চিত্ত গুরুকে কখন আমরা বুঝতে পারবো, যখন তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব, যখন তার সঙ্গে আদান প্রদান হতে থাকবে, তার সঙ্গে যখন কানেক্টিভিটি শুরু হয়ে যাবে, তখন আমরা তার থেকে ডাইরেকশন পেতে থাকবো। হ্যাঁ, তো ওই চৈত্যগুরু আমাদেরকে বা চিত্তগুরু আমাদেরকে আদেশ দেন, আমরা অনেক কাজ আমরা চিত্তগুরুর আদেশে করে থাকি। ঠিক। আর সেই গুরুকে চেনাই কে? আমাদের বাহ্যিক গুরু, যে চিত্তগুরুকে আমরা কালকেই পড়ছিলাম ভাগবতমে এই জায়গাটি। হ্যাঁ, মৈত্রী মুনির সঙ্গে বিদুরের সঙ্গে মৈত্রী মুনির যখন বার্তালাপ হচ্ছিল, তখনই ওই চিত্ত গুরুর কথা উল্লেখ করে তার বিশ্লেষণ দিচ্ছি। ঠিক। তো কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন আপনাদের থাকা উচিত, তাহলে আমি জানবো যে আপনারা বুঝতে পারছেন বা আপনারা ভলেন্টিয়ারলি পার্টিসিপেট করেন। কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো ভগবদ গীতার? বলুন তো, 3টে জায়গা বলুন যেখানে আপনাদের খুব ভালো লেগেছে 2 নম্বর অধ্যায়। 3টে জায়গা বলতে হবে, বলুন। আনমিউট করুন, করে বলুন 3টে জায়গা। পরিচয়, স্থিতিপ্রজ্ঞ, হ্যাঁ, আর আর হচ্ছে স্বধর্ম। স্বধর্ম, স্থিতিপ্রজ্ঞ, আর নিজের পরিচয়, আত্মা, আর হচ্ছে ব্রহ্মভূত অবস্থা বা স্থিতিপ্রজ্ঞ। আর কেউ? এগুলো বাদ দিয়ে আরো 2টো পয়েন্ট কেউ জুড়ুন দেখি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসা থেকে বুদ্ধি, ভেরি গুড। আর কর্মেন্দ্রিয় ওইটা। ওই বল, একদম এক্স্যাক্টলি ওই দুটো বলেছেন যে দুটো বাকি ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা 5টি পয়েন্টকে অ্যাড্রেস করেছেন। একটা হচ্ছে আত্মা সম্বন্ধে জ্ঞান, 2 নম্বর হচ্ছে স্বধর্ম, 3 হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, 4 নম্বর হচ্ছে আপনার নিষ্কাম কর্মযোগ, 5 নম্বর হচ্ছে আপনার ব্রহ্মভূত অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। ব্রহ্মভূত অবস্থা তো, বা ওই স্থিতপ্রজ্ঞ। তো আপনারা একদম, আমি চাই প্রত্যেকে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোককে আপনারা মর্মার্থ বুঝুন এবং উপলব্ধি স্তরে নিয়ে যান, উপলব্ধি স্তরে। ভগবদ গীতাটা একদম বিজ্ঞান, একদম বিজ্ঞান, উপলব্ধি স্তরে যেতে হবে। ঠিক। প্রভুজি, এই রবিবারে তাহলে কোনটা হবে? এটাও বলেছিলেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ, এটাও প্রচুর প্রচুর আপনাদেরকে সব পড়াশোনা করতে হবে। এটা আগে বলেছিলেন, কিন্তু ব্যবসায়াত্মিকার এই পয়েন্টটা কিন্তু মানে পরেই এটা দিয়েছিলেন। এই পয়েন্টটা একটা ব্যবসায়াত্মিকাটা হোক, ওই নেহাভিক রমনা শাস্ত্রীর সঙ্গে ব্যবসায়াত্মিকাটা জোড়া ছিল না? হ্যাঁ। তো আপনারা ব্যবসায়াত্মিকাটা পড়ুন, রেফারেন্সে আগের শ্লোকটি নেবেন, আর আর রেফারেন্সে আগের শ্লোকটি নেবেন। তাহলে আপনারা ওই 41 নম্বর শ্লোকটি পড়ুন। 40। গ্রুপে দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, তাহলে ভগবদ গীতা বুঝতে পারছেন তো আপনারা সবাই? সংখ্যা কমবে, আমি জানি, সংখ্যা কমুক। দুধকে জাল দিলে যখন দুধের ঘনত্ব বাড়ে, যখন ক্ষীর হতে থাকে, তখন কিন্তু দুধের পরিমাণ কম হয়ে যায়। তো আপনারা যারা প্রথম প্রথম 55-50 হচ্ছিল হোক, কিন্তু যদি আমার সংখ্যা কমলেও যেগুলো যারা থাকছে তারা কিন্তু প্রকৃত অর্থে হয়তো জ্ঞান আরোহণ করছে। ঠেলায় পড়ে তো কেউ নিশ্চয় নেই আপনারা, আপনাদের কাউকে তো আমি বাধ্য করিনি যে অবশ্যই আসবেন, বা কাউকে পয়সা কড়ি দিয়ে, অত নেইও আমার যে আপনাদেরকে পয়সা কড়ি দিয়ে বলবো যে শুনুন 1 ঘন্টা আপনাকে এত পয়সা দেবো, সেটাও নেই। উল্টো আপনাদের কাছেই কখনো ভিক্ষা টিক্ষা করি যে পুস্তক বিতরণের জন্য সামনে এগিয়ে আসুন, কন্ট্রিবিউট করুন। এর জন্য, কিসের জন্য?
জুম মন্দিরের কেনার জন্য, সাবস্ক্রিপশন কেনার জন্য, তাই তো? তো তার মানে আপনাদের নিজস্ব ইচ্ছা আছে, আমি এটাই বলতে চাইছি, আপনাদের ইচ্ছা ইচ্ছা আছে। উষা মাতাজি, মাতাজি, উষা মাতাজি আনমিউট করুন। বা কালকে রথের দড়ি টেনে টায়ার্ড হয়ে গেছে প্রভুজি, এই জন্য আজকে স্ট্রেংথ কম আছে। তো আমি কালকে তো বলবো, কালকে তো আমার খুব অদ্ভুত হয়েছে, আমি খুব মানে চারিদিকে দেখছি রথের দড়ি টানা হচ্ছে, সব হ্যাঁ ফোনে দেখছি। তারপরে আমাদের একটা কালকে দক্ষিণেশ্বরের মন্দির উদ্বোধন হলো। যাই হোক, খুব মনটা খারাপ লাগছিল যে চারিদিকে রথ হচ্ছে আর আমি এমন অবস্থায় একটু একটা রথের দড়ি টানতে পারলাম না, যেতে পারছি না। তা অ্যাকচুয়ালি আমরা আমাদের এই বাড়িটা হচ্ছে আমরা আত্মীয়রা মিলেই থাকি, 4 তলা বাড়ি, এক এক তলা এক একজনের। হ্যাঁ এই রাত্রি তখন কটা, 9:30, 9:30 তো হবে। আমার ওপরের আমার আর কি আমাদের ননদের ছেলে, ও এক বড় রথ নিয়ে ওর বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছে, বলে মামি এসো এসো, রথ টানো রথ টানো। আমি বলছি হ্যাঁ, আমি সারাদিন ধরে মনটা খারাপ, বেরোতে পারিনি, আজকে আমি একটু রথের দড়ি টানতে পারলাম না। আর ভগবান আমার ঘরের মধ্যে এসে বলছেন রথ টানো রথ টানো। এই আহ, রাত্রে আমরা সব ঘরের মধ্যে রথ ঘুরিয়ে, ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম। আমি বলছি ভগবান, মন থেকে চাইলে, তা নাহলে সারাদিন মনটা খারাপ করছি, বেরোতে পারছি না, শরীরটা খারাপ, বেরোতে পারছি না। আর রাতে 9:30টার সময় ভগবান নিজেই ঘরে এলেন, যে নাও টানো রথ টানো। একদম ভগবান নিজে তার ভক্তদের দেখা করতে বেরিয়ে পড়ে, সে জানে যে ভক্তরা দেখা করতে যাচ্ছে না বলে ভগবান নিজে। আর উষা মাতাজি, এই চ্যাপ্টারটা বুঝতে পারলেন? নাও এটাই। কথা বলো, কথা বলো। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি চ্যাপ্টারটা বুঝতে পারলে? একটা একটা ফোন মিউট করে নিন, একটা ফোন মিউট। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলুন মাতাজি, বলুন, শুনতে চায়। বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনি তো, আমি অনেক সময় কথা বলতে পারি না, কেমন যেন মুখে একদম বন্ধ হয়ে যায়। না আমি আপনি তো, সব বুঝতে পারি। হ্যাঁ আপনার তো মুখস্থ, আপনি তো সব এমনি বাংলাতে, আপনার তো হুম, মুখস্থ। তো আমরা তারপরে ওইটার বাইরেও আমরা একটু ব্যাখ্যা করছি, যাতে ব্যবহারিক ভাবে আমরা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। হ্যাঁ সেই ব্যাপারটাই বলছি। তো সেই জন্যই আপনার থেকে, আপনি তো আমাদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ, তাই আপনার হ্যাঁ, ধরে নিচ্ছি যে আপনি যদি বুঝতে পারেন, তাহলে বাকিরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। যদিও আপনি অনেক অ্যাডভান্স, আপনি আপনি যেভাবে যেভাবে আপনি বোঝান, এতে যে বুঝতে না পারে সে একেবারেই অধম, বলতে না জানতে হবে। না না, সে অধম না, 2-3 বার চেষ্টা করলে হয়ে যাবে মাতাজি। তখন আমার দুর্ভাগ্য মনে হয় যে আমি পারলাম না, আমার 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 অক্ষমতা। আমার তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন? পড়তে হবে। কে বুঝতে পারছেন না বলুন, এবার কে বুঝতে পারছেন না বলুন। হরে কৃষ্ণা, কে বুঝতে পারছেন? রেকর্ডিংটা বন্ধ করে দিন, বলুন কে বুঝতে